অজানাকে জানার একটা টান, অচেনাকে ছোঁয়ার ইচ্ছে, এটা কি মানুষের একদম ভেতরের একটা ব্যাপার, তাই না? হ্যাঁ, মনে তো হয়। আর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড় যেন ঠিক এই আকাঙ্ক্ষাটারই একটা ইয়ে দারুণ প্রতিচ্ছবি। ঠিক, ১৯৩৭ সালে লেখা, অথচ এখনও কি ভীষণ প্রাসঙ্গিক। পথের পাঁচালীর লেখক কিন্তু একদম অন্য স্বাদের একটা কাজ। একদম। এটা শুধু একটা কিশোর অ্যাডভেঞ্চার কাহিনী কিন্তু নয়। এর ভেতরে আরও গভীর কিছু আছে। কেন এই বইটা এত বছর ধরে মানুষকে টানে সেটা ভাবার মতো। শুধু রোমাঞ্চ নাকি অন্য কিছু? আচ্ছা, তাহলে শুরুটা শঙ্করকে দিয়েই করি। সাধারণ বাঙালি ছেলে, ভূগোলে স্নাতক, কলকাতায় একটা চাকরি করছে। হ্যাঁ, সেই চেনা গণ্ডি, আটপৌড়ে জীবন। সেখান থেকে হঠাৎ আফ্রিকায় পাড়ি। এই সিদ্ধান্তটা, এটা কি শুধু একটা ভালো চাকরির সুযোগ, নাকি ওর ভেতরে ওই কি বলে স্বপ্নটা ওকে ঠেলে নিয়ে গেল? আমার তো মনে হয় দুটোই কাজ করেছে। বাস্তবতার চাপ তো ছিলই, ভালো চাকরির হাতছানি। কিন্তু তার চেয়েও বড় ছিল শঙ্করের ওই ম্যাপ দেখা, ওই অজানার প্রতি টান। হুম। বিভূতিভূষণ খুব সুন্দরভাবে দেখিয়েছেন, কিন্তু কিভাবে ওই একঘেয়েমি থেকে মুক্তি আর ভেতরের ওই স্বপ্নটা দুটো মিলেমিশে ওকে ওই রকম একটা দুঃসাহসিক সিদ্ধান্ত নিতে সাহায্য করল। আফ্রিকা যাওয়াটা ওর কাছে শুধু চাকরি বদল নয়, নিজেকে খুঁজে পাওয়ার একটা জার্নিও বটে। ঠিক তাই, একটা সুযোগ। আর আফ্রিকা, সেটা তো শুধু একটা ব্যাকগ্রাউন্ড নয়, নিজেই একটা চরিত্র যেন, তাই না? একদম। বিভূতিভূষণ যেভাবে আফ্রিকার প্রকৃতি, ওই বন্য জন্তু, সিংহ, সাপ, হাতি, ওখানকার মানুষজন, আগ্নেয়গিরি সবকিছুর ছবি এঁকেছেন। মনে হয় যেন চোখের সামনে ঘটছে সব। হ্যাঁ, পাঠক একেবারে যেন ঘটনার মধ্যে ঢুকে পড়ে। কিন্তু এটা কি শুধু প্রকৃতির একটা ভয়ঙ্কর সুন্দর রূপ দেখানো? না না, তার চেয়েও বেশি। আফ্রিকা এখানে শঙ্করের চরিত্রটাকে গড়ে তোলার আসল জায়গাটা। প্রকৃতি এখানে একই সঙ্গে জীবন দেয়, আবার কেড়েও নেয়। ওই যে ভয়ঙ্কর সব অভিজ্ঞতা, সিংহের আক্রমণ, সাপের ভয়, আগ্নেয়গিরির সামনে পড়া, হ্যাঁ, এই চরম অভিজ্ঞতাগুলোই কিন্তু সাধারণ শঙ্কর চৌধুরীকে একটু একটু করে মানে অসাধারণ করে তোলে। আর এখানেই তো ডিয়েগো আলভারেজের সঙ্গে দেখা হওয়াটা গল্পের মোড় ঘুরিয়ে দেয়। আলভারেজ, অভিজ্ঞ পর্তুগিজ অভিযাত্রী। আর চাঁদের পাহাড়ে সেই কিংবদন্তি। ঠিক, হীরের খনি আর ওই রহস্যময় প্রহরী বুনিপের গল্প। এখানে কি অ্যাডভেঞ্চারটা একদম তুঙ্গে ওঠে, ওই গুপ্তধনের হাতছানি, নাকি এরও কোনো মানে আছে? মানে তো আছেই। চাঁদের পাহাড় তো শুধু হীরের খনি নয়, ওটা যেন অজানা রহস্যের চূড়ান্ত একটা প্রতীক। আচ্ছা। আলভারেজের অভিজ্ঞতা আর শঙ্করের ওই তারুণ্যের জেদ, স্বপ্ন, দুটো মিলেমিশে একটা ভয়ঙ্কর বিপজ্জনক অভিযানে নামে ওরা। এটা শুধু ধন পাওয়ার লোভ না, আসলে নিজেদের ক্ষমতা পরীক্ষা করার, প্রকৃতির রহস্যভেদ করার একটা তীব্র ইচ্ছে। বনিপ জিনিসটা আসলে কি, তার চেয়েও বড় হয়ে ওঠে সেটাকে ফেস করার সাহস দেখানোটা, তাই তো? একদম, ওইটাই আসল। আর সেই যাত্রা, উফ, মরুভূমি, জঙ্গল, হিংস্র পশু, আগ্নেয়গিরি, প্রায় মৃত্যুকে ছুঁয়ে যাওয়া যাকে বলে। হ্যাঁ, প্রতি পদে বিপদ। ওইখানেই সাধারণ ছেলেটা অসাধারণ হয়ে ওঠে। ভয় পেয়ে পিছিয়ে আসে না। না, সে কিন্তু লড়াইটা চালিয়ে যায় একাই। বিভূতিভূষণের লেখায় শঙ্করের এই মানসিক বদলটা, ওই দৃঢ়তাটা খুব পরিষ্কার ফুটে ওঠে। শেষ পর্যন্ত সে চাঁদের পাহাড়ে পৌঁছায়, বুনিপের মুখোমুখিও হয়, কিন্তু হিরে তো পায় না, খালি হাতে ফেরে। এখানেই কি গল্পটার আসল মজা? প্রাপ্তিটা তাহলে কি? প্রাপ্তিটা ওই হীরে নয়, এখানেই বিভূতিভূষণের বিশেষত্ব। শঙ্কর যা নিয়ে ফেরে তা হল অভিজ্ঞতা, আত্মবিশ্বাস, চরম বিপদকে জয় করার শিক্ষা। আচ্ছা। বুনিপের রহস্যটাও কিন্তু লেখক শেষ পর্যন্ত রহস্যেই রাখেন। কারণ আসল ব্যাপারটা হলো ওই অজানা রহস্যের মুখোমুখি হওয়ার সাহসটা অর্জন করা। এই মেসেজটাই উপন্যাসটাকে এত বছর ধরে বাঁচিয়ে রেখেছে। অভিজ্ঞতাই আসল সম্পদ। আর এই পুরো জার্নিটা বিভূতিভূষণের ওই লেখার গুণে কি জীবন্ত হয়ে ওঠে? প্রকৃতি, ভূগোল, এত ডিটেলস, এত সুন্দর বর্ণনা, অথচ ভাষাটা কি সহজ। হ্যাঁ, একদম চিত্ররূপময়। মনে হয় যেন আমরাও শঙ্করের সঙ্গে ওই আফ্রিকায় ঘুরছি। কিশোর মনকে বা যে কোনো পাঠককে কল্পনার জগতে নিয়ে যাওয়ার এই ক্ষমতাটা সত্যি দারুণ। উনি একই সঙ্গে ভয় দেখান, আবার সাহসও যোগান। সেজন্যেই চাঁদের পাহাড় শুধু বাংলা সাহিত্যের নয়, আমার মনে হয় বিশ্ব কিশোর সাহিত্যেরও একটা খুব গুরুত্বপূর্ণ বই। এটা শুধু স্বপ্ন দেখতে শেখায় না। না, স্বপ্নটাকে তাড়া করতে শেখায়, বিপদেও স্থির থাকতে শেখায়। আর ওই যে বললাম,
অভিজ্ঞতার সঞ্চয়ের গুরুত্বটা বোঝায়। তাহলে আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন মনে আসছে। শঙ্করের মতো আমরাও কি আমাদের নিজেদের জীবনে প্রতিনিয়ত কোনো না কোনো চাঁদের পাহাড় জয়ের মুখোমুখি হই না? হতে পারে, হয়তো সে পাহাড়ে হিরে নেই। হ্যাঁ, হয়তো হিরে নেই, কিন্তু সেই বাধা পেরিয়ে যে অভিজ্ঞতা, যে আত্মবিশ্বাস আমরা পাই, সেটাই কি আমাদের আসল সম্পদ নয়? ঠিক, এই অভিজ্ঞতার পাহাড়গুলো চেনার আর সেগুলোকে জয় করার সাহসটা, সেটাই হয়তো আসল কথা। আমাদের সবার মধ্যেই কি সেই সাহসটা আছে? এটা ভাবার বিষয়।